এক খেয়ালি রাজকুমারের হঠাৎ ইচ্ছে হলো সাগরের বুকে একটা দ্বীপ বানাবেন। মানুষের তৈরি পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ। ঘোষণা দিলেন কৃত্রিম দ্বীপ বানানো হবে। ফান্ড রেজিং শুরু হয়ে গেল। বিখ্যাত সব ধনী আর সেলিব্রিটিরা তাদের বাড়ির জন্য বুকিং দিয়ে ফেললেন। দলে দলে ইঞ্জিনিয়ার আর ওয়ার্কার আসতে লাগলো। শুরু হয়ে গেল মানব ইতিহাসে সর্ববৃহৎ কৃত্রিম দ্বীপ তৈরির কাজ। পরিকল্পনা করা হয় দুবাই উপকূলে পাশাপাশি 3টি পাম গাছের আকৃতির কৃত্রিম দ্বীপ তৈরি করা হবে, যাদের প্রত্যেককে ঘিরে থাকবে বৃত্তাকার রিং। পাম জুমেইরা, পাম জেবেল আলী ও পাম দেইরা, এই 3টি কৃত্রিম দ্বীপ একত্রে পাম আইল্যান্ড নামে পরিচিত। দ্বীপ তৈরির প্রত্যেক ধাপেই ছিল নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ইঞ্জিনিয়াররা কিভাবে মানব নির্মিত বিস্ময়কর এক কৃত্রিম দ্বীপ সৃষ্টি করল তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দুবাইয়ের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি বিস্ময়কর স্থাপনা হল পাম জুমেইরা কৃত্রিম দ্বীপটি। পাম জুমেইরা 5.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। এর চারদিকে 11.5 কিলোমিটারের দেয়াল এবং 2.5 মিটার উঁচু দেয়াল আছে, যা বালি ও পাথর দিয়ে তৈরি। মূল দ্বীপখণ্ডটিও শুধু বালু দিয়ে তৈরি। মোট 94 মিলিয়ন ঘনমিটার বালু ও 5.5 মিলিয়ন পাথর ব্যবহৃত হয়েছে। দুবাই বিস্তীর্ণ মরুভূমি থাকায় সেখানে বালির কোনো অভাব নেই, কিন্তু সমস্যা হলো মরুভূমির বালি অনেক চিকন, তাই এই বালি দিয়ে সাগর ভরাট করা সম্ভব নয়। কারণ এই বালি পানিতে স্থায়ী হবার পূর্বেই তার ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে। এই দ্বীপ তৈরি করতে এমন বালু দরকার যা জমাট বাঁধতে সক্ষম। এটা নিয়ে চিন্তায় পড়ে গেল সবাই, কিন্তু সমাধানও বের হয়ে গেল। আর এর সমাধান হলো সাগরের পানির নিচের বালি, যা জমাট বাঁধতে সক্ষম। তাই দ্বীপ গঠনে সমুদ্রতলের বালুই ব্যবহার করা হলো। এই ধরনের একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন 15 বছর। কিন্তু বাদশাহ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এত সময় অপেক্ষা করতে চাইলেন না। তিনি সময় দিলেন মাত্র 5 বছর। 2001 সালের আগস্টে শুরু হয় এর নির্মাণ কাজ। মোট 9টি বার্জার, 15টি ট্যাঙ্ক বোর্ড, 4টি ড্রেজার, 30টি ভারী হ্যান্ড বেস মেশিন এবং 10টি ভাসমান ক্রেন নিয়ে এর কাজ শুরু করা হলো। প্রায় 2.5 বছর ধরে 40,000 কর্মীর রাত দিন 24 ঘন্টা পরিশ্রমের ফলে অস্তিত্ব পায় পাম জুমেইরা। পাম জুমেইরার বাইরে 11.5 কিলোমিটার ব্যাপী 2.5 মিটার উঁচু দেয়াল ছিল। খুব কঠিন একটি কাজ। প্রথমে 7.4 মিলি পুরো বালির স্তর তৈরি করে এরপর পাথর দিয়ে তা পানির উপরে প্রায় 3 মিটার উঁচু করা হয়েছে। মোট 5.5 মিলিয়ন ঘনমিটার পাথর ব্যবহৃত হয়েছে, যা দিয়ে 2টি মিশরীয় পিরামিড বানানো সম্ভব। প্রতিটি পাথরের ওজন 6 টন। দেয়াল তৈরির সময় প্রতি 27 মিটার অন্তর অন্তর একজন ডুবুরি পরীক্ষা করে দেখতেন প্রতিটি পাথর ঠিক জায়গায় বসেছে কিনা। সামান্য ভুলে বেচতে যেতে পারে $12.3 বিলিয়ন এই মহাপ্রকল্প। পাম জুমেইরাতে মোট 4,500 বাড়ি ও অ্যাপার্টমেন্ট আছে এবং এতে মোট 70,000-এরও বেশি লোক থাকতে পারে। সবচেয়ে ব্যয়বহুল বাড়ির দাম $1.2 মিলিয়ন। মজার বিষয় হলো পাম জুমেইরা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার মাত্র 3 দিনের মধ্যে সমস্ত বাড়ি বিক্রি হয়ে যায়। 5 বছর সময় দিলেও সৌন্দর্য বৃদ্ধির জন্য আরও সময় বেশি লাগে। 2008 সালে সম্পূর্ণভাবে শেষ হয় পাম জুমেইরার নির্মাণ কাজ। পৃথিবীর বিস্ময়কর সুন্দর স্থাপনাগুলোর মধ্যে আজ অন্যতম একটি এই পাম জুমেইরা, যা প্রযুক্তির অগ্রগতির এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে পাম দেইরা দুবাইয়ের উপকূলে 400 মিটার বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্ত 1 লাখ মানুষ এখানে থাকতে পারে। এই দ্বীপটি বিশ্বের 4র্থতম আশ্চর্য বলা হয়। আর পাম জেবেল আলীর নির্মাণ কাজ 2000 সালে শুরু হয়েছিল এবং এটি পাম জুমেইরা থেকে প্রায় 50% বড় হওয়ার কথা থাকলেও আর্থিক সংকট সহ নানা জটিলতায় নির্মাণ কাজ বন্ধ করে দেন। এই পাম আইল্যান্ডের কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিতি পায় আরব আমিরাত। সমগ্র বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য এখন এই পাম সিটি। দেশের প্রতিটি রাজ্যেই রয়েছে কেনাকাটার জন্য বিলাসবহুল শপিং মল, অসংখ্য দর্শনীয় স্থান, রিসোর্ট, সাদা বালির সৈকত, কৃত্রিম দ্বীপ, দৃষ্টিনন্দন গগনচুম্বী ভবন এবং নিরাপত্তা, যা লাখ লাখ পর্যটক আকৃষ্ট করে থাকে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।
শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি পাম আইল্যান্ডের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।